আজকের সকালটা আমি চা দিয়েই শুরু করছি। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ চাটা বসিয়ে দিয়েছি। তো চা বসিয়েছি, এখন বাজে ঘড়িতে হচ্ছে ঠিক 8:15। আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো সকালবেলা চা না খেলে যেমন কাজে এনার্জি লাগে না, তেমন কাজ তো করতেই হবে। তো তার জন্য ভেবো না যে চা খাওয়া হয়নি বলে কাজ করিনি, কাজ কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে। শুধু ঘর বারান্দা মোছা আর ঝাড় দেওয়া এইটুকুই বাকি আছে, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো এখন বসিয়েছি হচ্ছে তোমাদের দাদাভাইয়ের চা, দাদাভাই আর ছেলের চা। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো চলো আগে ঝটপট ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? কাবেরীর ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো, দেখতেই পাচ্ছ, চলো এবার চাটা ছেঁকে নিই। চাটা ছেঁকে নিয়ে তোমাদের দাদাভাইকে ডাকবো, তোমাদের দাদাভাই এসে চাটা নিয়ে যাবে। আর ছেলের চাটা পাশে ঢাকা দেওয়া থাকবে, কারণ ছেলে তখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ওকে ডাকবো পরে। তো আগে তোমাদের দাদাভাই চাটা নিয়ে খেয়ে নিক, তারপরে ও উঠে যখন হয় খাবে। তো এখন ওদের দুজনকার চা হচ্ছে, এবার করব হচ্ছে আমার চা। তো আমার চাটা একটু স্পেশাল কারণে সেটা চলো তোমাদেরকে দেখাই। এই যে তোমাদের দাদাভাই চা নিয়ে চলে গেল। তো এবার ছেলের চাটা আমি ঢেকে রেখে দিয়ে তারপরে এবার আমার চাটা বসাবো। তো চায়ের জন্য এখানে জল নিয়ে নিচ্ছি। তো জল নিয়েছি দেখেছ। আর আজকে হয়েছে কি, ইন্ডাকশানটায় চা বসাইনি, কারণ কারেন্ট নেই। তো কী করে বসাবো? তো বলতে চলো চায়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে, আর দিয়ে দেবো একটু আদা বাটা। যেহেতু আদাটা আমি সবটাই বেটে রেখে দিই, কারণ রান্নাতেও লাগে আর চায়েতেও দিয়ে দিই, একসঙ্গেই হয়ে যায়, তো কোনো অসুবিধা হয় না। ওই জন্য আদা বাটা দিয়ে আর জিরে দিয়ে চায়ের জলটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেব। তারপরে চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ছেঁকে নেব। ঠিক আছে? তো চলো ঝটপট করে চাটা খেয়ে নেওয়া যাক। স্নান পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর রান্না সব কোটাও হয়ে গেছে, পটল ভাজা চাপিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি হবে। আর ভাত এদিকে একটা হয়ে গেছে, আর একটা এই যে হচ্ছে। বাবা কি গরম! আর এখানে ওলটা সিটি মারতে দিয়েছি, ওলটা সিটি হোক। আর এখানে পটলটা ভাজা, ওখানে ডাল সিদ্ধ হয়ে গেছে। খাবার সময় ডিমটা অমলেট করবো। সব কিছু স্নান পুজো কমপ্লিট, বই পড়া কমপ্লিট, সব কমপ্লিট হয়ে গেছে একেবারে। এবার রান্নাটা করতে পারলেই হলো। রান্না হয়ে গেলে ব্যাস, এবার মতো কাজ কমপ্লিট। ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। রান্নাটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে, দেরি হয়ে যাবে না হলে। আমাদের সব থেকে ছোটো ক্ষুদে শিল্পী এখন প্রথমে গান স্টার্ট করছে এখন। তোর নামটা কি আবার বলে দাও, তোর নামটা কি আবার বলে দাও। ওই দেখ এই মধ্যখান থেকে আবার ক্রস টেনে দিল, দেখ কি সুন্দর গান করবে। উজান, হ্যাঁ আমি বাজাবো ঢোল, বলছে আমি বাজাবো ঢোল। তো আসছে আসুন। সরেছো, এই চলে আসো, চলো চলো এসে গেছে। রে পড়ে যাচ্ছিস নাকি? এ বস আজকে একদম লেট করিস না, আর তবলা পাবি না আজকের দিন ছাড়া, আবার সেই 15ই আগস্ট। এ কী রে, তালের বড়াটা একা করে খেয়ে নিলি? তালের বড়াটা প্রসাদ একা খেয়ে নিলি? ভালো। আরে এতগুলো কোনো একটা করে দিতে পারছিস নিয়ে সবাইকে প্রসাদ।
ওই বসো গো। আজকে আমাদের বাড়ি অনেক মেম্বার, নতুন মেম্বার সব। তাহলে শুরু আরম্ভ। আরেকজন আসেনি না, ওর জন্য দাঁড়িয়ে রয়েছে। ওকে না নিয়ে বসবে না, ওকে না নিয়ে। এবার ও স্ট্যাচু হয়ে গেল সাইডে, ও স্ট্যাচু হয়ে গেল সাইডে। কী ব্যাপার এরা আবার? ও স্ট্যাচু হয়ে গেলি কেন তোরা? ভেরি গুড। এখানেই করবি? এই বেড়েছে, এখানে করবি কি কথা? এই বেড়েছে। চ চ চ চ চ চ।
বন্ধুরা, চলে এসেছি অনেক রাত্রিকাল আগত। আর ঘড়িতে এখন বাজে 11:30। এই দেখো ঘড়ি, ওই যে ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30। আর ব্লগটা এখন শেষ করব বলেই ওর জন্যই এখন ক্যামেরাটা অন করলাম। এত হাঁটতে ধরতে অসুবিধা হয়। যাই হোক, চলো রাতে রুটি খাওয়া। আর রুটির সঙ্গে তরকারি করেছিলাম হচ্ছে বরবটি, আলু আর পেঁয়াজ আর ডিম ভুজিয়া করে একসঙ্গে ভাজা। তো সেটা হয়েছিল আর রুটি হয়েছিল। আর তোমাদের একটা কথা বলি, আজকে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। শ্বশুর শাশুড়ি এখানে থাকে না, শ্বশুর শাশুড়ি থাকে হচ্ছে বারাসাতে মেজেদাওয়ারের ফ্ল্যাটে। তো পুজো উপলক্ষে আমাদের সামনের সপ্তাহে তো আমাদের বাড়িতে মনসা পুজো। তো সেই মনসা পুজো উপলক্ষে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। তো আরও সবাই পুজোর দিন হয়তো আসবে। যাই হোক, তখন তোমাদের সেটা যদি সম্ভব হয় দেখানোর, তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। ওই ঘরেই এবার আজকাল এসি চালাবো না, কারণ অতটা গরম নেই এসি চালানোর মতো। আর শ্বশুর শাশুড়ি চলে গেছে আমাদের পুরনো বাড়িতে শুতে, কারণ ওই বাড়িতেই ওনারা শোয়। মানে এখানে শোয়, কিন্তু যেহেতু আমার ছেলে এখন পড়াশোনা করবে, একটা ঘর তোর জন্য লাগে। তো ওই কারণে ওনারা ওই বাড়িতে শুতে গেছে। ওরা সকালে চলে আসবে। যাই হোক, মাথাটা এখনও আশ্রয় এখন মাথাটা আশ্রয় নেবো। মাথাটা আশ্রয় নিয়ে তারপরে হচ্ছে মুখ টুক ধুয়ে মুখে একটু ক্রিম মেখে তারপরে শোবো। এই তো। আর মুখে দেখো কী সব বেরিয়ে যাচ্ছে। একদিন পটি পরিষ্কার না হলে মুখে কী সব বেরিয়ে যায়। যাকে ওটা মাখলে আবার ঠিক হয়ে যাবে, এই ব্যাপার। ওইসব নিয়ে চিন্তা করি না। তো তোমাদের দাদাভাইয়ের ছেলের, আমার, শ্বশুর শাশুড়ি সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শ্বশুর শাশুড়ি আগেই খেয়ে নিয়েছে, কারণ ওনারা তো একটু আগেই খায়। ওই জন্য 10:30, 10:35 ওনাদের খেতে দিয়ে দিয়েছি। আর আমরা খেলাম হচ্ছে এই জাস্ট 5 মিনিট হচ্ছে এখন আমরা খেলাম। যেহেতু আমরা অনেকটা দেরিতে খাই, ওর জন্য অসুবিধা হয় না, কিন্তু ওনারা তো তাড়াতাড়ি খায়, সেই জন্য ওনাদেরকে আগেই দিয়ে দিলাম। ঠিক আছে। আর বসেছিলাম আজকে মালগুলো যে কমপ্লিট করে ফেলেছি, কিন্তু একটা মাল গন্ডগোল হয়ে গেছে। তো সেটা কোন মালটার সঙ্গে হয়েছে বুঝতে পারছি না। ছোট বড় পার্ট একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, দিয়ে দেবো, দিয়ে বলবো যখন ধরতে পারবে তখন এসে দিয়ে যাবে, আবার ঠিক করে দেবো, এই আর কি। তো চলো, এখন আর বাসন কুসুন এখন আর কিছু মাজিনি, কালকে সকালেই মাজবো। আর কালকে সকালে ছেলের প্রজেক্ট জমা আছে স্কুলে, পরীক্ষা, যেটা গতকাল ছিল, গতকাল হয়নি। তো সেটা আগামীকাল হবে, মানে শনিবার হবে। তো ওই জন্য সকালবেলা দেখি আবার বলেছে এবার চাউমিন খেয়ে যাব। তো সকালবেলা তাড়াতাড়ি করে কাজটা সেরে ওকে আবার চাউমিন করে দিতে হবে। সবার জন্যই করে নেবো, কারণ টিফিনটা সবার তাহলে হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইও খেয়ে যাবে। আর কালকে তো শনিবার, অতটা চাপ নেই, হালকা আটটায় আছে। আর কালকে ভাবছি দুপুরবেলা একটু চিকেন করব রান্না। ঠিক আছে, এটাই। তো চলো, আর বেশি বকবক করবো না। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। আর ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ঠিক আছে। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব কিন্তু চাই। ঠিক আছে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো।